সাহা শুরু করছি শ্রুতি নাটক পুতুল। হ্যালো হ্যালো, কে বলছেন? ও, থানা থেকে বড়বাবু বলছেন? তা বলুন, কি করতে হবে? ও, আগামীকালকে আবার কোর্টে যেতে হবে? আবার আমার বয়ান শুনবে বিচারক? আর কি বলার আছে আমার? নতুন করে আর তো কিছু আমার বলার নেই। এই বিপুল মাতালের যা যা বলার ছিল সব আগেই অনেকবার বলে দিয়েছি। সাবধান। না না, আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, কি বলছেন? তবু যেতে হবে, আবার সব বলতে হবে? এবার আমায় মুক্তি দিন না বড় বাবু, আমি আর পারছি না। এই এক কথা বারবার বলতে বলতে আমি যে হাঁপিয়ে উঠেছি। কালকে সকাল 10টার সময় যদি মাল খেয়ে ঠিক থাকি তবে ঠিক চলে যাব। তবে মাইরি বলছি, এটাই শেষবার। ও, এবার আবার হাইকোর্টে যেতে হবে? মামলা ওখানে চলে গেছে? ওরে 1 নম্বর ঘরে যাবো? হ্যাঁ, ঠিক আছে বড়বাবু, ঠিক আছে। এই কালকে যাব তাহলে। এখানে আবার নতুন কি গল্প শুরু হয় মা কালী জানেন। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, একবার এই কোর্ট আর একবার এই কোর্ট, এখন আবার উচ্চ আদালত। আর কত আর কত টানা হেঁচড়া চলবে কে জানে। আজকাল আর মাল খেয়েও শান্তি পাই না। ওরা আমায় শান্তিতে ঘুমাতে দেয় না। ঠিক সময় বুঝে সুরুত করে চিন্তার মধ্যে ঢুকে পড়ে। আমার মতো পাক্কা মাতালকে ওরা ভাবিয়ে তোলে। আমি বিপুল মাতাল মাল খেয়ে ল্যাদ খেয়ে পড়ে থাকতে চাই। উফ, আবার টেলিফোন। হ্যালো, কে বলছেন? ও, লয়ার। আরে আরে, আপনার ফোনের অপেক্ষাতেই তো ছিলাম দাদা। তো বলে ফেলুন, আপনি আবার কি বলতে চান? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়বাবু ফোন করে জানিয়েছে কালকে শুনানি আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি যাব যাব, ঠিক যাব। ওখানে যে আবার নতুন খেলা, নতুন গল্প, নতুন ভাবে আসর জমবে। আমাকে তো যেতেই হবে। আপনি আপনি একদম চিন্তা করবেন না। না 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 না, সকাল 10টার মধ্যে আপনার ফিসের টাকা পয়সা নিয়ে ঠিক পৌঁছে যাব। দাদা, এখানে আবার কত বছর লাগবে বিচার পেতে? কি বলছেন? কোনো ঠিক নেই? তা ঠিক, তা ঠিক। আপনি কি করে বলতে পারবেন? আপনি তো সবে এই লাইনে প্রথম এসেছেন, তাই না? আপনি কি করে জানেন? তা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কালকে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, এখন তবে রাখছি। হ্যাঁ, আজকে 4টে বছর কেটে গেল, এখনো বিচার হলো না। যত ভুলে থাকতে চাই, এরা কিছুতেই ভুলতে দেবে না। আমাকে নিয়ে এরা খেলা করছে। আমি যেন এদের হাতের একটা পুতুল হয়ে শুধু নেচে বেড়াচ্ছি। 4টে বছর কেটে গেল। তুই আর কবে বিচার পাবি মা? কবে তোর আত্মা শান্তি পাবে আমিও জানি না। একে একে সব বিক্রি করে
মাথার উপরে এই বাড়িটুকু শুধু রয়ে গেছে। যদি তোর বিচার পেতে এই বাড়িটাও বিক্রি করে দিতে হয়, তাই দেব মা। তবু বিচার আমার চাই। তুই তো জানিস মা, কত প্রলোভন, কত প্রলোভন আমায় দেখিয়েছিল। মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে। আমি আমি ভয় পাইনি মা। এই এই বিপুল মাতাল ভয় পাইনি। বল বল মা, তোকে নিয়ে বাপ বেটিতে কত সুখেই না ছিলাম। তোর মা গীতা, সে তো কবেই আমাদের ছেড়ে ওই আকাশে চলে গেছে। তারপর তারপর আমরা দুজনে মিলে সামলে তো নিয়েছিলাম। তখন আমার কোনো নেশা ছিল না, না না না, কোনো নেশা ছিল না। দুজনে মিলে গীতাকে হারানোর শোক ভুলে একদিন ঠিক সামলে নিয়েছিলাম বাপ বেটিতে। তুই নামি কলেজে ভর্তি হলি। ফেরার পথে সিনেমা দেখে, হোটেল থেকে খেয়ে দিয়ে আইসক্রিম খেতে খেতে দুজনে রাতে বাড়ি ফিরছিলাম। আর সেই সময়েও আমি আমি আর মনে করতে চাই না সেই নৃশংস রাত। বাবার চোখের সামনে মেয়ের সম্মানহানি, আমার আমার মাথায় লোহার রডের বাড়ি মেরে শেষ করে দিতে চেয়েছিল। তবু আমি মরিনি, আমি বেঁচে আছি। আমি বেঁচে আছি কেন রে মা জানিস? আমি আমি বেঁচে আছি তোর শেষ বিচারের আশায়। কি কষ্ট যে এই বুকে বয়ে চলেছি। একবার একবার যদি বুকটা চিরে বিচারপতিকে দেখাতে পারতাম, এই বুকের মধ্যে সেদিনের ঘটনা সব ছবি হয়ে রয়েছে। নতুন কিছু আর প্রমাণ লাগতো না রে পুতুল মা, আর কোনো প্রমাণ লাগতো না। আমার আমার মদের বোতলটা আবার কোথায় রাখলাম? এই যে তুমি বাবা এখানে, আর আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। চাপ বাবা, তুইও আমার মতো শেষ হয়ে গেছিস। ভালোই হয়েছে, একদিন দেখিস তোর মতো আমিও শেষ হয়ে এই মেঝেতেই গড়াগড়ি খাবো। বিচার তখন লাটে উঠবে, জানোয়ারগুলো আবার বাইরে বেরিয়ে আসবে, নখ দাঁত বার করে আবার আমার পুতুল সোনার মতো কোন পুতুলকে পেয়ে আছড়ে কামড়ে ছিঁড়ে খাবে। কে আর বলো তাদের রোখে? আইনের কত মারপ্যাচ, ঘোরপ্যাচ, কত রকম তার পরীক্ষা নিরীক্ষা, বিশ্লেষণ, ছবি, সাক্ষ্য, সাক্ষী, আরো 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 কত কি। তার উপর আছে তারিখের খেলা। আজ রাম আসে তো লক্ষণ আসে না। যেদিন লক্ষণ এলো সেদিন আবার বিভীষণ এলো না। বিভীষণ যাও বা একদিন এলো, সেদিন আবার রাবণের জ্বর, অসুস্থ। রাবণ ভালো হয়ে এলো তো রামের আবার অন্য কোর্টে ডিউটি পড়েছে। এ এক আজব কল। তবে তুই মা চিন্তা করিস না, বিচার আমি যেভাবেই হোক ছিনিয়ে আনবো। যত দূর আমায় যেতে হয় আমি যাব। ওই শয়তানদের আমি ছাড়বো না রে মা। পুতুল তুই দেখিস মা, আমি এর শেষ দেখে ছাড়বো। আর কিছুদিন তুই অপেক্ষা কর মা, দেখবি ওরা ঠিক শাস্তি পাবে। কালকের দিনটা দেখি। হ্যাঁ, হাইকোর্টে কি হয় আমি করজোড়ে বিচারপতিকে সব কথা খুলে বলবো। কিভাবে পশুগুলো তোর উপর হামলে পড়েছিল সব বলবো। বিশ্বাস কর পুতুল সোনা, আমি সব বলবো। দরকার হলে বিচারপতির পা ধরে জড়িয়ে ধরে তোর জন্য বিচার চাইবো রে মা। বিচারপতি যতই পাষাণ হোক, ওদের যতই টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি থাকুক না কেন, আমি ঠিক বিচার পাবই। আমি জানি আর তাতেই তোর শান্তি, মুক্তি। বাবা হিসাবে এটুকু যে আমায় করতেই হবে। মেয়ের অপমানের, ধর্ষণের, মৃত্যুর বদলা যদি নাই নিতে পারলাম,
তবে বেঁচে থেকে আর লাভ কি রে মা? বাবা হয়ে বাচ্চাটা লজ্জায়। বিচার বিচার তোর হবেই মা, বিচার তোর হবেই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। চাইলেই কি আর বিচার পাওয়া যায়? একটা সময় এই মিছিলে আমিও হেঁটেছি। 4 বছর হয়ে গেল, কোনো বিচার কোথাও পাইনি। দরজায় দরজায় ঘুরেছি, মন্ত্রী আমলা থেকে শুরু করে আদালতে করাঘাত করেছি। সবার খালি এক কথা, বিচার চলছে, বিচার আমরা চেষ্টা করছি। আর উকিলের পেছনে জলের মতো টাকা চলে যাচ্ছে। সে যাক রে মা, দুঃখ নেই, কিন্তু কিছুতেই আর তোর ঘটনার বিচার হচ্ছে না। অদ্ভুত এক গোলক ধাঁধায় আটকে আছি রে মা। আশা ছাড়ছি না রে পুতুল মা, আশা ছাড়ছি না। কালকে দেখবো কি হয়। নতুন কোর্ট, নতুন বিচারপতি। এবার বিচার পাবি রে মা, এবার তুই বিচার পাবি। পারলাম না রে মা, আমি পারলাম না। বেরিয়ে গেল, সব পশুগুলো বাইরে বেরিয়ে আসলো। কি তাদের উল্লাস, উচ্ছ্বাস, আনন্দ! তুই যদি একবার দেখতিস পুতুল মা, আইনের ফাঁক দিয়ে তদন্তের দেরির সুযোগ নিয়ে ওরা সব জামিন পেয়ে গেল। আমি শুধু চেয়ে চেয়ে ওদের উৎসব দেখলাম, ক্রূর হাসি দেখলাম, আর দেখলাম ওদের চোখে এক নারকীয় জিঘাংসার আগুন। বিচারপতিকে কত অনুনয় বিনয় করলাম, তবু তিনি সব কটা শয়তানকে ছেড়ে দিলেন যথেষ্ট প্রমাণের অভাবে। জানিস মা, ওদের হয়ে প্রায় 50টা উকিল দাঁড়িয়েছিল। একটানা সবাই মিলে কি সব ইংরেজি ভাষায় বলে গেল, অনেক কিছু বুঝতেই পারলাম না। আমার কান্না ছাপিয়ে, আমার অনুনয় বিনয় ছাপিয়ে, একটা উকিলের গলার জোর ছাপিয়ে ওদের 50 জন উকিলের গলার জোর বিচারপতির কানে পৌঁছে গেল। আর আমি হেরে গেলাম পুতুল মা। তোর এই মাতাল অসহায় বাবা আজকে হেরে গেল। আর কি বিচার পাবো? আর কবে বিচার পাবো? বিচারের আশায় আর কোথায় যাব আমি সত্যি কিছু জানি না রে মা। সব শেষ হয়ে গেল, সব লড়াই, সব আশা ভরসা আস্তে আস্তে বোধহয় শেষ হতে চললো। এভাবেই বোধহয় হাজার হাজার পুতুল বিচার না পেয়ে আত্মহত্যা করে, আর একে একে সব নরখাদকদের লালসার বলি হয়। তবে আমার নাম বিপুল। দেখিস মা, শেষ রক্তবিন্দু অব্দি আমি লড়াই করে যাব। তুই ভাবিস না মা, দরকার হলে এই বাড়িটা বিক্রি করে দিয়ে সুপ্রিম কোর্টে যাব। 4টে বছর না হয় কেটে গেল, আরো 4টে বছর বিচারের জন্য অপেক্ষা করব, আরো বড় উকিল ধরবো, আরো এক কঠিন লড়াই শুরু হবে। তবু আমার পুতুল মায়ের বিচার আমার চাই। ওরে হিংস্র বাঘ, সিংহ, হায়না, নেকড়ের দল, নরখাদকদের দল, তোরা যেভাবে আমার পুতুলকে আঁচড়ে কামড়ে শেষ করে দিয়েছিস, তেমন করে ওই হিংস্র পশুদের মতো আমার পুতুলের দেহটা কামড়ে কামড়ে খেয়ে ফেলতে তো পারতিস, নয়তো লুকিয়ে রাখতে তো পারতিস। তাহলে তোদের মতো নরখাদকদের পাশবিক অত্যাচারে শেষ হয়ে যাওয়া আমার পুতুল মায়ের দেহটার দেখতে হতো না। হাসপাতালের মর্গে সাদা চাদরে মোড়া ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহটা আমাকে শনাক্ত করতে হতো না। তাহলে অন্তত মনে করতাম আমার পুতুল সোনা কোথাও হারিয়ে গেছে, অত্যাচার সয়েও হয়তো বেঁচে আছে।
লজ্জায় আমার কাছে ফিরে আসছে না। ফিরে আসবে, ঠিক একদিন ফিরে আসবে, কাছে এসে একদিন বলবে, বাবা বাবা আমি ফিরে এসেছি। সেই আশায় তাহলে থাকতাম, এই কষ্ট তো আর দেখতে হতো না। পুতুল, পুতুল সোনা, পুতুল মারে আমার এ ব্যথা কোথায় রাখবো, কাকে বলবো, কে বুঝবে বল মা। একবার একমাত্র চার মেয়ে হারায়, সেই শুধু এই দুঃখ বোঝে রে মা। কিন্তু দেখ দেখ মা, আকাশ বোধহয় আমার দুঃখ বুঝতে পেরেছে রে মা। তাই বৃষ্টি হয়ে সকাল বেলায় হাইকোর্টের রায় শোনার পর থেকে কেমন কেঁদেই চলেছে আমার মতো, পাগলের মতো। পারলে পারলে তোর এই অসহায় বাবাটাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। জানিস পুতুল মা, আমার এই কান্না আর দুঃখের নয় রে, এই কান্না হতাশার, ব্যর্থতার, জ্বালার, এক অসহায় বাবার অসহায় কান্না। বাবা হয়ে ওই পশুদের শাস্তি দিতে পারলাম না রে পুতুল, বাবা হয়ে মেয়ের বিচার ছিনিয়ে আনতে পারলাম না, আর বোধহয় শাস্তি দিতে পারলাম না। আমরা 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 সাধারণ মানুষরা সত্যি সত্যি পুতুল হয়ে রয়েছি রে মা। ওদের ক্ষমতার কাছে, ওদের টাকার কাছে, ওদের ওদের শাসনের কাছে আমাদের মতো সাধারণ মানুষদের ওরা পুতুলের মতো ওদের লুকোনো সুতোয় নাচিয়ে বেড়ায়। আমাদের নাচিয়ে ওরা আনন্দ মজা উপভোগ করে, আর আমরা মিথ্যা বিচার চাই, বিচার চাই, চিৎকার করে গলা ফাটিয়ে মরছি, কুকুরের মতো ঘেউ ঘেউ করছি, এখানে ওখানে আন্দোলনের ভিড় দেখে উৎসাহিত হচ্ছি, ভাবছি ভাবছি এবার বোধহয় জনগণের চাপে বিচার পাবো। ভুল রে মা, সব ভাবনা ভুল। আসলে 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 ওদের কাছে আমাদের কোনো দাম নেই, শুধু ভোট ছাড়া আর কোনো দাম নেই। আমরা চিৎকার করি আর ওরা এক টেবিলে বসে আমাদের দিকে জোট বেঁধে হাসতে থাকে। ওদের প্রশাসনিক ক্ষমতার কাছে আমরা নগণ্য, দুর্বল, অসহায়। আবার হয়তো কোনো নতুন শিকারের আশায় ওরা সব ওত পেতে আছে। আমি ব্যর্থ, আমি ক্ষমতাহীন। তুই আমাকে ক্ষমা করে দিস পুতুল সোনা, তোর এই হতভাগ্য বাবাকে ক্ষমা করে দিস মা। আমি আমি রাজনীতি বুঝি না, কিন্তু এটুকু জানি মাথার উপর ভগবান আছেন, একদিন তিনি ঠিক ওদের শাস্তি দেবেন। তুই দেখিস পুতুল মা, একদিন নিশ্চয় বিচার হবে মানুষের আদালতে, না হলেও ভগবানের আদালতে কেউ ছাড় পাবে না পুতুল মা, কেউ ছাড় পাবে না। বিচার ওদের হবেই পুতুল সোনা, বিচার ওদের হবেই মা, বিচার যে হতেই হবে। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি, রাজ কাছারির দেউলিতে শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। চোখের জলই পাও না কি হায়, আয় জীবনের বেচা কেনার পেশায়, শুনবো বলে বসে আছি শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। পুতুল।